আচ্ছা দাদা, একটা একটা কথা আমাকে মানে একটু বুঝিয়ে দাও। অনেক সময় কি হয়, আমরা রাস্তা দিয়ে বেরোচ্ছি, রাস্তা দিয়ে যাচ্ছি কোথাও, সেখানে অনেক ভিখারি বসে থাকে বা অনেক অসহায় মানুষ বসে থাকে। তাদেরকে মানে মন থেকে সেই যে তারা যে বসে আছে এত রোদে, বৃষ্টি হচ্ছে কোথাও, এইটুকু একটা এতে বসে আছে, কোথাও হাফ ভিজে গেছে, অনেক কষ্টে আছে দেখে, মানে অনেক অসহায় মানুষদের দেখেও দুঃখ লাগে যে তাদেরকে কিছু দিতে পারছি না, কিন্তু মন থেকে না দিতে চাই কিছু, মানে কোথাও না কোথাও এইসব থেকে ব্যর্থ হয়ে যাচ্ছি যে তাদের যে আর্থিক দিক থেকে সাহায্য করব। হ্যাঁ, মানে কোথাও না কোথাও ব্যর্থ। এই মতো অবস্থায় কি করব মানে ঠিক বুঝে পাই না। মানে তুমি বলতে চাইছো যে তোমার সামনে যে সমস্ত মানুষ যারা অসহায়, তাদের মনে হয় যে তাদেরকে আর্থিক দিক থেকে হেল্প করতে পারলে তারা হয়তো তাদের কিছু সময় তাদের হয়তো মুখে হাসিটা ফিরে নিয়ে আসতে পারতে, বা এই যে জিনিসটা ছিল তোমার মধ্যে নয়, এটা সকলের মধ্যেই আছে। কিন্তু কিছু মানুষ, তুমি বলতে চাইছো যে কিছু জায়গায় তোমাদের আর্থিকের অভাবের কারণে তাদের পাশে তোমরা থাকতে পারো না। তো তাদেরকে কিভাবে তাহলে হেল্প করবে? একদম। দেখো, হেল্প অনেক প্রকারের হয়। তোমাকে আমি একটা মানে কাহিনী বলছি, একটা স্টোরি বলছি, শোনো মন দিয়ে। স্টোরিটা হচ্ছে, একটা বাগানে একজন মানে গুরুদেব, মানে সাধু, সে বসে ধ্যান যজ্ঞে মগ্ন ছিল, মানে মগ্ন হয়ে আছে। তো সেই সাধুর সেই বাগানে আশেপাশে মানে সেখানে বিভিন্ন ফলের গাছে ভরা, এবং বিভিন্ন মানে ফলের গাছে লাল, হলুদ, সবুজ সব ফলে ভরা বাগানটা। মানে সাধু একদম ফলের বাগানে একদম সুগন্ধময় জায়গায় একদম ধ্যানে মগ্ন। হ্যাঁ, ফকির লোক কোথায় থাকে? ফকির লোক জঙ্গলে, শ্মশানে, মশানে, এইসব জায়গায় নিরাবিল জায়গায় বসে। জঙ্গলের মতো নিরাবিল জায়গা আর কোথায় আছে? তো সেই জায়গায় বসে আছে। তো কিছু সময়ের পর ঠিক দুপুরের দিকে হঠাৎ কিছু পাড়ার ছোট ছোট ছেলেরা সেখানে হাজির। আচ্ছা, দল হাজির, ছোট 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 দল হাজির। হ্যাঁ, কোবরা গ্যাং তো হাজির। তো তাদের হাতে মানে অস্ত্র নয়, তাদের হাতে হচ্ছে ঢিল, মানে ছোট ছোট ইট, মানে ছোট ছোট ভাঙা ইট পাথর নিয়ে তারা হাজির। মানে সেই পাহাড়িয়া এলাকার মতো আর কি, সব কি ধনুক তখন অস্ত্র হিসাবে যেটা পাথর ব্যবহার করছে। অ্যাকচুয়াল তারা গেছে ওখানে তাদের মতলব এই নিয়ে যে গাছের ওই যে পাকা ফলগুলোকে দেখে তারা ওই ফলগুলো চুরি করতে গেছে। এইসব সিনগুলো তো মানে সত্যি কথা বলতে গেলে আমিও শেয়ার করছি, ছোটবেলায় এরকম আমরাও অনেক করেছি। আমাদের বাড়ির পাশে একটা মানে আমের একটা বাগান আছে, লাইন করে লাগানো আছে, ঢিল টিল মেরে আম পাড়ার বিশাল বড়। এটা সবারই সবারই কম বেশি আছে। তো তুমি আগে স্টোরিটা শোনো, বুঝতে পারবে যে অ্যাকচুয়াল তুমি যদি অন্যকে হেল্প করতে চাও কিভাবে ওখানে খবর আছে। তো এবার সে সাধু তো ধ্যানে মগ্ন হয়ে আছে। এবার বাচ্চাগুলো সেই জঙ্গলে গিয়ে, মানে বনে গিয়ে, ফলের গাছে, মানে একটা আম গাছ আছে, ওখানে গিয়ে সেই আম গাছে তাদের অস্ত্র চলছে, মানে ঢিল ছোড়া চলছে। তো অনেকক্ষণ প্রয়াসের পর একটা ছেলে একটা ঢিল মানে আমের গায়ে লাগে, তো আমটা নিচে পড়েছে। সেই নিচে পড়ে যেতে আমটাকে গুড়ানোর জন্য ছেলেগুলো উল্লাসে ছুটে যাচ্ছে। তো আমটা পেয়ে ছেলেগুলো আনন্দে একদম উল্লাসের মত্তহারা হয়ে গেছে। সেই চিৎকারে সাধুর ধ্যান ভেঙে গেছে। তো সাধুর ধ্যান যখন সাধু দেখে বাচ্চাগুলো একটা আম পেয়ে খুশিতে নাচানাচি করছে, তখন সাধু মনে মনে ভাবছে, বাচ্চাগুলো কত নিষ্পাপ, কত নিরীহ ছেলেগুলো, একটা ফল পেয়ে কত আনন্দ করছে। কিন্তু আমাদের জগতে কত মানুষ কত কিছু পাওয়ার পরও তারা মন থেকে এরকমই খুশি নেই। তো সেই সাধু ঠিক এইরকম ভাবতে ভাবতে একটা ছেলে আবার একটা আমকে লক্ষ্য করে মানে একটা মানে ইটের টুকরো ছুঁড়ে দেয়। তো সেই ইটটা গিয়ে সাধুর মাথায় লেগে যায়। সেই মাথায় লেগে যেতে সাধু সেই আঘাতে করে চিৎকার করে ওঠে। মানে উপর থেকে কোনো সাধু যখন ধ্যানে বসে থাকে, সেখান থেকে উঠে পড়লে সে এবার মানে তার রাগে জ্বলে, কিন্তু সে মতো অবস্থায় ক্রোধিত হয়নি, আবার ঢিল গিয়ে লেগে গেছে। তুমি কাহিনীটাই ঢুকো আগে, বুঝো। এবার ঢিল গিয়ে লেগে গেছে, সে তাহলে তো করে ওঠে, তো মাথাটা একটু ফেটে যায়। এবার সেখান থেকে রক্ত পড়তে শুরু করে। তখন ছেলেগুলো যে উল্লাসে কান্নাকাটি করছিল, মানে নাচানাচি করছিল, তখন তাদের সেই সাধুর দুঃখ দেখে তাদের মনের মধ্যে মনে একটা হতাশা নেমে আসছে। কেউ কারোর চোখে কান্নার মতো একটা চলে এসছে। তো তখন সেই মুহূর্তে বনের যে মালিক যে সেই মুহূর্তে বনে আসে পাহারা দিতে, মানে সে বনে আসে। তো এসে যখন দেখে সাধুর মাথা ফেটে, সাধুর মাথা দিয়ে রক্ত পড়ছে, আর ছেলেগুলো কিছু ছেলের হাতে ইট পাথর নিয়ে ছেলেগুলো দাঁড়িয়ে আছে। তো সেই সিচুয়েশন দেখে সেই মালিকের আর বুঝতে বাকি থাকলো না যে বিষয়টা কি ঘটেছে। তখন মালিক তড়িঘড়ি করে ওই ছেলেগুলোকে ধরতে ছুটে। আচ্ছা, তো ছেলেগুলো মালিকের থেকে বাঁচার জন্য খুব গতি দৌড়ে একদম। তো মালিক কি করেছে না, নিজের জান প্রাণ লাগিয়ে দুটো ছেলেকে কোনো রকম ধরে নিয়ে এসে সাধুর কাছে নিয়ে এসে বলছে, গুরুদেব তুমি এদেরকে শাস্তি দাও, তুমি যে শাস্তি দিতে চাও তুমি শাস্তি দাও এদেরকে।
এরা খুব ভুল করেছে। তখন সেই সাধু বলে, না না ছেড়ে দাও ছেলেগুলোকে, হ্যাঁ ছেড়ে দাও। কেন ছেড়ে দাও? মানে এখানে তো শাস্তি পাওয়ার যোগ্য তারা তো মানে উপর থেকে তো তার ধ্যান ভঙ্গ করেছে, তারপরে আবার ঢিল মেরে তার মাথা ফাটিয়ে দিয়েছে। শাস্তি পাওয়ার যোগ্য অবশ্যই, তুমি যেটা বলছো সেটাও ঠিক যে শাস্তি পাওয়ার যোগ্য, ভুল যখন করেছে ভুলের শাস্তি পাওয়ার যোগ্য। কিন্তু সাধুর বিচারে দেখো, সাধু সে বিচারটা কি করলো, যে সাধু বলছে না না ছেড়ে দাও, বলছে না না তুমি কি বলছো ছেড়ে দিতে, বলছে না বাচ্চা এই বয়সেই তো বাচ্চারা একটু দুষ্টুমি করবে, একটু এই বয়সেই তো এইরকম হয়, আর ওরা খেয়ালও করেনি যে আমি এখানে গাছের মানে গোড়াতে এদিকে বসে আছি, ওরা দেখেও মানে ঢিলটা দেখেও ছোড়েনি, ওরা খেয়াল করেনি, ওদেরকে ছেড়ে দাও। বলছে না না তুমি কাদেরকে ছেড়ে দিতে বলছো, এরা এরকমই প্রতিদিন এসে আমার বাগানে এইরকমই ফল টল পেড়ে যায়, কিন্তু আজকে দেখো ফল পেড়ে যায় ঠিক আছে ক্ষতি করে যায়, আজকে তো তোমার মাথাটাও ফাটিয়ে দিয়েছে, তুমি কি বলছো কি, মানে এক জায়গায় কপচাই পেয়ে গেছে তাদেরকেও। তো তুমি কি বলছো, তুমি শাস্তি দাও, না হলে আমি নিজের থেকে দ্বিগুণ আমি এদেরকে শাস্তি দেবো এদেরকে আজকে। তো সাধু সেই কথা শুনে সাধুর চোখে জল চলে আসে, সাধু কাঁদতে লেগে যায়, হ্যাঁ চোখের জল চলে আসে। তো সেই জায়গায় তখন সেই দুটো বাচ্চা সাধুর চোখের জল দেখে তাদের ভুল বুঝতে পেরে সাধুর পা ধরে ক্ষমা স্বীকার চায়, সাধু যে গুরুদেব আমাদেরকে ক্ষমা করে দাও, আর আমরা অবশ্যই ভুল করেছি, তুমি আমাদেরকে শাস্তি দাও, আমরা শাস্তি মাথা পেতে নেব। তখন গুরুদেব সেই ছেলেগুলোর মাথায় হাত বুলিয়ে বলে যে বালক, ভুলটা তোমাদের নয়, অ্যাকচুয়ালি তোমরা ভুলটা দেখে করনি, তো দুঃখ পেও না, আমার কান্না দেখে তোমরা ভেঙে পড়ো না, অ্যাকচুয়ালি আমি কাঁদছি, আমার কিন্তু এই মাথা ফেটে গেছে বলে এর জন্য কাঁদছি না। তখন ছেলেগুলো বলে তাহলে তুমি কিসের জন্য কাঁদছো, বাচ্চা তো বাচ্চার সামনে যখন যেটা করে বাচ্চার সঙ্গে সঙ্গে প্রশ্ন, তোমার যদি তোমার ব্যথা হচ্ছে না এ হচ্ছে না, তুমি তাহলে কিসের জন্য কাঁদছো? তখন সাধু বলে যে দেখো তোমরা গাছের দিকে গাছটাকে ঢিল মারলে, কিন্তু দেখো গাছ তোমাদের সেই ঢিল মারার ফলে গাছ তোমাদের মিষ্টি ফল তোমাদেরকে উপহার দিল খাওয়ার জন্য, কিন্তু দেখো আমি কত অসহায়, তোমরা আমার দিকে ঢিল ছুড়লে, আমাকে ঢিল মারলে, কিন্তু আমি তোমাদেরকে কিছু দিতে পারলাম না। মানে একটা কথাকে কতগুলো অ্যাঙ্গেল থেকে ভাবা যায়। এবার দেখো সাধু এই যে কথাটা বললো যে তোমরা গাছকে ঢিল মারলে মানে তাকে আঘাত দিলে, সে কিন্তু আঘাত পেয়ে সে তোমাকে মিষ্টি ফল দিয়েছে, কিন্তু তুমি আঘাত করলে, কিন্তু আমি কিন্তু তার বদলে আমি কিন্তু তোমাকে কিছু দিতে পারলাম না, আমি কত অসহায়, তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমার কাছে তোমাদেরকে কিছু দেওয়ার মতো নেই, তোমরা দুঃখ পেও না। মানে সাধু আবার তাদের কাছে ক্ষমা স্বীকার চাইছে। তো সেই দৃশ্য দেখে সেই ছেলেগুলো নিজেদের ভুলে লজ্জিত হয়। তো তখন সে যে মালি যে ছিল সাধুর এইরকম একটা যে মনোভাব অন্যদের প্রতি, যে এমনভাবেও অন্যদের সঙ্গে যে থাকা যায় বা অন্যদেরকে হেল্প করা যায় এইভাবে মেন্টালি, তো সেটা দেখে সেও সাধুর কাছে মাথা নত করে। তখন সাধু সেই ছেলেগুলোকে তখন বুঝিয়ে বলে, দেখো তোমাদের শাস্তি তো আমি কখনো দিতে পারবো না, কিন্তু তোমাদেরকে এটা বলি যে চুরি করা হলো কিন্তু মহাপাপ, আর গাছে আঘাত করা, ঢিল ছোড়া বা কাউকে আঘাত করা, এটা হচ্ছে হিংসার একটা প্রতীক একটা। তো তোমরা আজকে আমার কাছে শপথ করো, তোমরা কখনো এই চুরি ওই মহাপাপ আর এই হিংসার পথে কখনো তোমরা যাবে না। তো এই স্টোরিটা থেকে অ্যাকচুয়ালি কি শেখায় বলো তো? এই স্টোরিটা থেকে এটাই আমাদেরকে শেখায় যে আমরা আর্থিক দিক থেকে না হলেও আমরা মন থেকে হলেও আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে মনের মধ্যে অপরকে কিছু দেওয়ার মানসিকতা রাখা উচিত, কিছু দেওয়ার ইচ্ছা থাকা উচিত। সেটা শুধু আর্থিক দিক থেকে নয়, আমরা মেন্টালি ভাবেও আমরা অন্যকে হেল্প করতে পারি। একদম একদম তুমি একজন অসহায় মানুষকে সবসময় একজন ব্যক্তির মধ্যে হাসি খুশি মনটা থাকাও কিন্তু খুব জরুরি। এবার ধরো অনেক সময় কি হয়, রাস্তায় কেউ ভিক্ষা চাইতে এসছে, তাকে টাকা তো দেবে না তার উপর থেকে তাকে দু এক কথা শুনে দেবে। কিন্তু আমার কথা হচ্ছে দেখো, তোমার কাছে আর্থিক, এই যে বলছো আজকে আর্থিক তোমার কাছে হয়তো মানিটারি ব্যাকগ্রাউন্ড দুর্বল বলে তুমি ভাবছো হয়তো মানিটারি ব্যাকগ্রাউন্ড দিক দিয়ে হয়তো ওদেরকে হেল্প করে দেবে। আর দেখো তুমি হয়তো মানিটারি ব্যাকগ্রাউন্ড যদি তোমার কাছে থাকতো, তুমি তাদেরকে খাওয়াতে, একটু খাওয়িয়ে তুমি শান্তি পেতে। কিন্তু তুমি দেখবে যারা খাওয়াতে পারেনি, কিন্তু তারা দেখবে একটু যদি কাউকে ভালোবেসে একটু গলায় জড়িয়ে নেয় না, তার অনেক খিদা কিন্তু মিটে যায় এতে। আমরা চাইলে মানুষকে আমরা আর্থিক দিক থেকে না হলেও আমরা আমাদের ফেস ভ্যালু, বডি ল্যাঙ্গুয়েজ দিয়েও আমরা সামনের মানুষের মধ্যে একটা হ্যাপিনেস, সামনের মানুষকে একটা পজিটিভ ফিল করাতে পারি। তাই বন্ধু এটাই বলবো আপনাদেরকে যে জীবনে অন্যদেরকে আর্থিক দিক থেকে বা কিছু দিয়ে
কোনো কিছু উপহার দিয়ে হেল্প যদি নাও করতে পারেন, কমসে কম মনে এইটুকুনি ইচ্ছা রাখবেন যে কিছু দেওয়ার ইচ্ছা, সেটা শুধু আর্থিক দিক থেকে নয়, সেটা মানসিক দিক থেকে যেন হয়। ইচ্ছে ইচ্ছে থাকাটা সব থেকে বড় জিনিস। দেখো, ভালোবাসা কিন্তু কোনোদিন মাপা যায় না, জানো তো, আর ভালোবাসা কখনো দেখাও যায় না। ভালোবাসা হচ্ছে ফিল করতে হয়, অনুভবের মধ্যে থাকে। একদম। আর এটা যদি তুমি অন্যকে অনুভব করাতে পারো বা অন্যের প্রতি অন্যের মধ্যে ফিল করাতে পারো না, তুমি আর্থিক দিক থেকে দিয়েও তুমি তার মধ্যে ওই ফিলটা করাতে পারবে না যে ফিলটা তুমি ভালোবাসা দিয়ে ফিল করাতে পারবে। একদম একদম। এই কারণে কি যে আপনার কাছে হয়তো টাকা নেই, কিন্তু আপনি আপনার কথাবার্তার মাধ্যমে, আপনার ব্যবহার আচার আচরণের মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দেবেন যে আমি তোকে চাই, কিন্তু আমার কাছে কিছু করার নেই, কিন্তু আমি তোমাকে শ্রদ্ধা করি, আমি তোমাকে রেসপেক্ট করি, কিন্তু তোমাকে হয়তো তোমার এই মুহূর্তে তোমার দুঃখটা দূর করার মতো আমার কাছে হয়তো সেই জিনিসটা নেই, কিন্তু অবশ্যই তোমাকে আগলে রাখার মতো আমার মনের মধ্যে একটা বিশাল জায়গা আছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনাদের এই স্টোরিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর স্টোরিটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন। কারণ দেখুন, আমরা অনেক সময় কোথাও না কোথাও এই স্যারের মতো বা ভাইটার মতো আমরা কোথাও না কোথাও এমনটা আমরা প্রত্যেকে ভেবে থাকি যে মানুষটাকে যদি 10 টাকা দিতে পারতাম, কিন্তু আমাদের পকেটে হয়তো সেই সময় 10 টাকা নোটও নেই। আপনি নিজে মনে করে দেখুন যে আপনি আর্থিক দিক থেকে হয়তো অনেককে হেল্প করেছেন, কিন্তু আজ অবধি কতজনকে আপনি আপনার বুকে টেনে নিয়েছেন, কত ভিখারিকে আপনি বুকে জড়িয়ে নিয়েছেন। একদম একদম।